বন্ধুরা, আপনারা যদি একবার এইভাবে সাবু করে খেয়েছেন, দেখবেন যে এর স্বাদ এতটাই সুন্দর হয় যে এর স্বাদ আপনারা ভুলতেও পারবেন না, আর বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। প্রচণ্ড গরমে খেতে তো ভীষণই ভালো লাগে। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আম। আমি দুটো পাকা আম নিয়েছি। যতটুকু পরিমাণে বানাবেন সেই অনুযায়ী আপনারা আমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আজকের এই রেসিপিটা ছোটরা তো ভীষণ পছন্দ করে খাবে, তবে এমন কিছু মানুষ আছেন যারা সাবু খেতে ভীষণ পছন্দ করেন, আবার এমন কিছু মানুষ আছেন যারা কিন্তু সাবু খেতে একেবারেই পছন্দ করে না। আমি আজকে যেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রেসিপিটা আপনারা একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন। আমি আপনাদের বলছি না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। গরমের মধ্যে এই ধরনের রেসিপি ভীষণ ভালো লাগে খেতে। তবে শুধু গরম কেন, সব সময়ের জন্যই সাবুর এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয়। সমস্ত আমগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি। সমস্ত আমগুলোর খোসাটা ভালো করে ছুলে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে একদম ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিতে হবে। দুটো আমি একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এই রকম সাইজের টুকরো করে কেটে নিয়ে আমি রেডি করে রাখবো। ততক্ষণ অন্যদিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা বাটির মধ্যে আমি 1 কাপের মতো সাবু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত সাবুগুলোকে সাইডে রেখে এখানে দেখুন একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এই সাবুগুলো এই গরম জলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। গরম জলের মধ্যে দিয়ে সাবুটাকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দেব, যাতে সাবুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তবে আপনাদের এখানে অবশ্যই বলে রাখি, ছোট দানার সাবু কিন্তু নেবেন না। এই রেসিপিতে কিন্তু বড় দানার সাবুটা দিয়েই তৈরি করা হয়। ছোট দানার হলে কি হবে, একদম গলে যাবে। দেখুন সাবুগুলো ফুটতে শুরু করে দিয়েছে, তবে খুব বেশি সময় কিন্তু এটা ফোটানোর প্রয়োজন হয় না। আপনারা এটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেবেন, তাহলেই হবে। সাবুগুলোকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম দেখতে হবে। এখন সমস্ত সাবুগুলোকে তুলে আমি একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে সমস্ত সাবুগুলোকে দিয়ে নেব। সমস্ত সাবুর থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়ে একদম ঠান্ডা জল নেব। সেই ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালো করে সাবুটাকে ধুয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে সাবুটা যেন একেবারে গরম না থাকে। ধুয়ে ঠান্ডা করে নিয়ে অন্যদিকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো দুধ, সঙ্গে কিছুটা সর, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর সঙ্গে দিলাম টুকরো করে কেটে নেওয়া আম, দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। তবে সব আমটা কিন্তু আমি দিইনি, কিছুটা রেখেছি। এদিকে দেখুন সাবুটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ঠিক এই রকমই হবে। এখন এর মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে একটা হাতার সাহায্যে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকমভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে আর যে কিছুটা আম আমি টুকরো করে কেটে রেখেছিলাম, তার থেকে আরও অর্ধেকটা আম আমি এর মধ্যে দিয়ে দেব। কিছুটা কনডেন্স মিল্ক দিলাম। আমি আগেই বলেছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেব। এই রেসিপি কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তবে সঙ্গে সঙ্গে খেলে কয়েক টুকরো বরফ দিয়ে নিতে পারেন। দেখুন আমি এটাকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। ফ্রিজে রাখলে এটার স্বাদ অনেকটাই বেশি হয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
সাবুটাকে দিয়ে নিয়ে ওপর থেকে আরও কয়েক টুকরো আম আমি এর ওপর থেকে দিয়ে নেব। আপনারা যারা সাবু খেতে ভালোবাসেন তাদের কাছে তো এটা অমৃত লাগবে, আর যারা সাবু খেতে ভালোবাসেন না তারা একবার শুধু খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।